দাবি ছিল মানে মাঠে এবং যেহেতু ফেসবুকে এভাবে পোস্ট করে তারা সমাধান কখনো চায় নাই। তারা সবাই যখন আজকে সকালবেলা ইপিজেড গেছিল, তারপর দেখে যে ইপিজেডে তালাবদ্ধ, সবাই পুরো গেট বন্ধ করে দিয়েছে। তখন এদের 13 দফা দাবি উত্থাপন করছিল, আমাদের দাবিগুলো মানি নেওয়া হইলো যে আমাদেরকে প্রমাণ দেখান। সে প্রমাণ দেখাতে পারে না কোম্পানি যে আসলে আমাদের দাবিগুলো মানি নেওয়া হয়েছে কিনা। যারা গতকালকে যেটা পোস্ট করা হয়েছিল সেই দাবিগুলো মানি নেয় নাই। পরে ইপিজেডের এভারগ্রিন আন্দোলন থেকে শুরু করে পুরো কোম্পানি, কোনো ইপিজেডের যে 13টা কোম্পানি আছে 16টা কোম্পানি, এরা কেউ কিন্তু কর্মস্থলে যোগ দেয় নাই। তখন এই পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের কথা কাটাকাটির মাধ্যমে এক পর্যায়ে তারা সেনাবাহিনী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের অসহায় শ্রমিকদের উপর গুলি চালানো হলো। কিন্তু এখানে শ্রমিকদের কথা হলো যে আমাদের যে দাবি ছিল, ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি যদি মানি নেওয়া হয় তাহলে আমাদের উপর গুলি চালানো হলো কেন? আমাদের তো আন্দোলন করতে জানি বা মারামারি করতে আমরা যাইনি। তাহলে আমাদের উপরে আন্দোলনকারীদের উপরে বা আমাদের শ্রমিকদের উপরে নির্মমভাবে গুলি করে তাদের শ্রমিক হয়তো হত্যা করা হলো কেন? এটাই আমাদের শ্রমিকের দাবি। আমার নাম মোহাম্মদ রায়হান। আমি বিজয় আছি, আমি মাঝখানে আছি। নিয়ে দরকার আছে এবার জানা কবু ভাইরাল ভাইরে টিভি চ্যানেল তো মারা গেছে 3 ব্যাগে দেয় নাকি? সিনিয়র পার্সন তো ওই জন্য মারা গেছে। বিষয়টা হচ্ছে কি, আন্দোলন হচ্ছে আমাদের উদ্দেশ্যে আমরা এই কোম্পানিকে নিয়ে তাদের অরাজনৈতিক একটি কার্যক্রম তাদের কোম্পানিতে চলে। এই তাদের 13 দফা ন্যায্য দাবি নিয়ে একটি আন্দোলন ছিল, কিন্তু এই সুষ্ঠুভাবে একটি আন্দোলন চলছিল। তাদের 13 দফা দাবি মেনে নিলেই তারা কর্মস্থানে যোগদান দিবে, কিন্তু তারা বিভিন্ন রকমভাবে যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানে কোনো শ্রমিকের অফিস স্টাফ বা কোম্পানিতে কোনো রকমের ভাঙচুর বা কোনো কিছু হয়নি। তারা সুস্থভাবে একটি আন্দোলন করে যাচ্ছে। তাদের দাবি না মেনে নেওয়ার কারণে তারা আজকে বলছিল, এভারগ্রিনের শ্রমিকরা একটি দাবি করছিল যে তারা শটডাউন ডাকছিল যে আমাদের দাবি মেনে নিবে না, আমরা কোনো রকমের কর্মস্থানে আলাদা কোনো কোম্পানিকে আমরা যোগদান করতে দিব না। আমাদের দাবি যদি মেনে নেয় তাহলে আমরা সমস্ত কোম্পানির শ্রমিকরা একতাবদ্ধ হয়ে কাজ করব, আর আমাদের দাবি মেনে নিলে আমরা কোনো রকমের কোম্পানিকে আমরা প্রবেশ করতে দেবো না। তারা এই ইপিজেডের মেন গেটে বা 2 গেটে তারা তালাবদ্ধ করছিল। সেই তালাবদ্ধতে তাদের সেনাবাহিনীর সঙ্গে কথা কাটাকাটি বা যে কোনো একটি বিষয়ে ইতিমধ্যে সেনাবাহিনী গুলি করে আমাদের শ্রমিক ভাইরা ইতিমধ্যেই আমরা জানতে পারছি 3 জন আহত হয়েছে, আর অনেকে অসংখ্য প্রায় 3 জন নিহত হয়েছে, আর অসংখ্য জন আহত হয়েছে। আমাদের কথা হলো, আমাদের দাবি হলো, আমাদের শ্রমিক ভাই কোথাও কোনো ভাঙচুর করে নাই, সেনাবাহিনীদেরকে আক্রমণ করে নাই, পুলিশ প্রশাসনদের আক্রমণ করে, ইপিজেডের একটি ইট পাথর পর্যন্ত তারা ক্ষতি করে নাই। তাহলে আমাদের শ্রমিক ভাই বিনা কারণে মরলো কেন? আমরা এটা সুস্থ একটা বিচার চাই। আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে এবং প্রশাসনের কাছ থেকে আমরা এটা একটি সুস্থ একটি বিচার চাই। আমাদের শ্রমিক ভাই কেন মরলো? আমাদের শ্রমিক ভাইরা তো কোনো ক্ষতি করে নাই। আমাদের শ্রমিক ভাই ন্যায্য দাবি করতে গেলে মরবে কেন? তাহলে আমরা কর্মস্থানে যোগ দেবো, আমাদেরকে কি ন্যায্য দাবির জন্য আমাদেরকে মরতে হবে আজ বাদে কাল? তাহলে কি ইপিজেড উত্তরা ইপিজেড কি অরাজনৈতিক দিয়ে ভরে, মানে বিভিন্ন রকমের দুর্নীতি দিয়ে ভরে যাবে? এটার কি কোনো সমাধান হবে না? আমরা শ্রমিকদের পক্ষ থেকে আমরা তাই এটি একটি আমাদের ন্যায্য দাবির আমাদেরকে সঠিক একটি সমাধান দিবে তারা, তাহলে আমাদের শ্রমিক ভাইরা কর্মস্থলে আবার পুনরায় যোগদান করবে। আমার নাম হচ্ছে আব্দুল আলিম, আমি কোম্পানিতে জব করি, ম্যাচে নেই। আমরা এখানে এসেছি, আমাদের যে আমরা স্বেচ্ছাসেবী, আমরা কাজ করি, রক্ত নিয়ে কাজ করি। আমাদের জরুরি মুহূর্তে রক্তের সন্ধানের কারণে আমাদেরকে কাছে ইনফরমেশন গিয়েছে। আমরা ইতিমধ্যে ভাইদেরকে রক্ত যদি প্রয়োজনে লাগে সেই জন্য আমরা এখানে স্বেচ্ছাসেবী ভাইরা একতাবদ্ধ হয়েছে আজকে। ভাই তো শ্রমিক, শ্রমিকটা আপনি